ঘরের মাঠে অপ্রত্যাশিত হোয়াইট ওয়াশের স্বাদ গ্রহণ করলো বাংলাদেশ দল। ব্যাটিং বিপর্যয় কাকে বলে সেটা যেন আরও একবার স্পষ্ট করল সাইফ, পারভেজ ইমনরা। একদিকে যখন শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে মাত্র 29 বলে 94 রানের বিধ্বংসী ইনিংস খেলছেন 15 বছর বয়সী তরুণ বৈভব সূর্যবংশী, তখন বাংলাদেশের গোটা দলটা মিলেও ওর একার সংগ্রহ করতেই যেন হিমশিম খাচ্ছে, সেটিও পূর্ণ 20 ওভারের মধ্য দিয়ে। যেখানে অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে যেন দাঁড়িয়ে থাকার পর্যন্ত যোগ্যতাটাও রাখেনি বাংলার ব্যাটাররা। দলীয় যখন 6 রানের সংগ্রহ বাংলাদেশের, ঠিক তখনই সাইফের ব্যাট থেকে আসা বলটা নন স্ট্রাইকে থাকা তামিমের স্টাম্পে গিয়ে সোজা হিট করে বসে, যেটা টিভি রিপ্লে দেখে উইকেটের ঘোষণা দেন তৃতীয় আম্পায়ার। এবং 5 রানের সংগ্রহ নিয়েই তামিম হাঁটেন সাজঘরের পথে। তবে এরপর দলীয় 7 রানের সংগ্রহে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। সাইফ ফিরে যান 9 বলে 1 রান করে, যেন টি20 নয় বরং টেস্ট ম্যাচ খেলতে মাঠে নেমেছেন এই ব্যাটার। এরপর দলীয় 11 রানে ফেরেন পারভেজ হোসেন ইমন। সে সময় ব্যক্তিগত সংগ্রহটা তার মাত্র 1 রানের কোটায় এবং বেশ কিছুক্ষণ উইকেট বাঁচিয়ে ধরে রাখলেও 34 রানের 4র্থতম উইকেট। নুরুল হাসান ফেরেন ব্যক্তিগত মাত্র 6 রানের সংগ্রহ নিয়েই। এছাড়াও 36 রানে উইকেট হন শামীম হোসেন পাটোয়ারি। তবে মাঝখানে তাওহিদ হৃদয় এসে দলের হাল ধরে 61 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে গেলেও নিজে এক প্রান্ত যখন আগলে রাখছেন, ঠিক তখনই দ্বিতীয় প্রান্তে আসা যাওয়ার মিছিলটা চলছে যেন নিয়মিত। দলীয় যখন 62 রান তখন ফিরে যান রেশাদ হোসেন, আর নাসুম ফেরেন 65-তে। এছাড়াও শরীফুল ইসলাম ফিরেছেন দল যখন 86 রানের সংগ্রহ নিয়ে একেবারেই ভুগছে। আর শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ পায় মোট 109 রান। যেখানে তাওহিদ হৃদয় একাই করেছেন 61 রান, সেখানে বাকি সব প্লেয়ার মিলে করেছে মাত্র 48 রানের সংগ্রহ। এমন ব্যাটিং কি মেনে নেওয়া যায়? তবে এই রানের জবাবে হেসে খেলেই টাইগারদের বাংলা ওয়াশটা উপহার দিয়েছে মাইটি অস্ট্রেলিয়া। ওদের মিচেল মার্শের 28 বলে 60 রানের ইনিংসে ভর করে মাত্র 11 ওভারে 3 উইকেট হারিয়ে ম্যাচটা জিতে নেয় অস্ট্রেলিয়া। দর্শক, বাংলাদেশের এমন ব্যাটিং সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে।